Hello dear students, welcome to my channel Blue Lotus English tutorial. Today I'm gonna make a video on activity task of November for the students of class 5. No more talking, let's start. Please see the video up to the end. Okay. So the question you have first is Hillary and Norgay reached the summit. এর আনসারটা হবে at 11:30 am। তো এখানে তোমরা লিখে দেবে at 11:30 am, ঠিক আছে, at 11:30 am। at 11:30 am। okay, so let's start next. Hillary wanted to shake hands but Norgay। হিলারি এর বাংলাটা হচ্ছে হিলারি চেয়েছিল কি করতে না, নোরগের হাত ঝাঁকুনি দিতে, কিন্তু নোরগে কি করেছিল, নোরগে গেভ হিম এ হাগ ইন রিটার্ন। এইটা হবে উত্তর, তোমরা এখানে লিখে দিও, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দে স্টেইড অ্যাট দ্য সামিট ব্রিফলি মানে হচ্ছে কম সময়ের জন্য, সংক্ষিপ্ত সময়ের জন্য। দে স্টেড অ্যাট দ্য সামিট মানে তোমার সামিট মানে হচ্ছে চূড়ায়, ঠিক আছে, তারা চূড়ায় সংক্ষিপ্ত সময়ের জন্য ছিল বিকজ, কারণ হচ্ছে এই যে বিকজ এখানে লেখা আছে, তোমরা শুধু তুলে দিবে অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই, এখানে তুলে দিতে হবে অফ দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। নেক্সট কোশ্চেন হচ্ছে দে স্পেন্ট দেয়ার টাইম ইন, তারা সময় কাটিয়েছিল কিসে, এই অ্যান্সার হচ্ছে এখানে দে স্পেন্ট দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। এইটা হচ্ছে এখানকার কোশ্চেনের উত্তর, এখানে লিখে দেবে। ওকে, কমপ্লিট। সো নেক্সট কোশ্চেন, হোয়াট ডিড হিলারি ডু আফটার রিচিং দ্য সামিট। এই কোশ্চেনটার মানে বলে দিচ্ছি, হিলারি কি করেছিল আফটার রিচিং দ্য সামিট মানে চূড়ায় পৌঁছানোর পর। তো হিলারি কি করেছিল না, হিলারি করেছিল কি, এটা তুলে দিতে হবে, সেটা হচ্ছে হিলারি রিচড আউট টু শেক নোরগেস হ্যান্ড। তাহলে হিলারি কি করেছিল, হিলারি গেছিল নোরগের হ্যান্ড শেক করতে। এইটার উত্তর হবে এই লাইনটা, ঠিক আছে, তোমরা এটা করে নেবে, হিলারি রিচড আউট টু শেক নোরগেস হ্যান্ড। ওকে, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন, how long did Hillary and Norgay remain at the summit? This question, how long মানে কতক্ষণ হিলারি এবং নোরগে রিমেন অ্যাট দ্য সামিটে তারা কতক্ষণ ছিল, তোমরা আশা করি বুঝতে পেরে গেছো কোন অ্যান্সারটা হবে না, তারা ছিল মাত্র only 15 minutes at the top of the world। এখানে লিখতে হবে কীরকম, প্রশ্নটা যদি তোমরা উত্তরটা যদি তোমরা প্রশ্ন সাপেক্ষে লিখো তাহলে এটা হবে এরকম, না হিলারি অ্যান্ড নোরগে remained at the summit only for 15 minutes, ঠিক আছে, only for 15 minutes। next, only for 50 minutes। next, so now there is a passage, the passage of this passage is from my school days। okay, so let's see the questions. Mr. B.D. Roy was the teacher of, Mr. B.D. Roy কিসের টিচার ছিলেন, Mr. B.D. Roy was the teacher of English। okay, next question is the author learned correct pronunciation from which, কার কাছ থেকে সঠিক প্রনাউন্সিয়েশন শিখতো, the from his English teacher। clear। next question is the ox and the frog is a tale। এর মানে হচ্ছে অক্স অ্যান্ড দ্য ফ্রগস, এই গল্পটা কোথা থেকে না হচ্ছে না, এই গল্পটা হচ্ছে দিস স্টোরি ইজ ফ্রম Aesop's fable। দিস স্টোরি ইজ ফ্রম Aesop's fable। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, লেটস গো টু দ্য নেক্সট। এবার যেটা করতে বলেছে 3 দাগে,
এবার যেটা করতে বলেছে 3 এর দাগে হচ্ছে ডিস্টার্ব হয়ে গেল এটা। Okay, now the question is common noun and proper noun. Okay, common noun and proper noun. Okay, classify the common nouns and proper nouns in the following table. Okay, ফার্স্ট ইজ নোরগে অ্যান্ড হিলারি। নোরগে হচ্ছে প্রপার নাউন, হিলারি হচ্ছে প্রপার নাউন, এখানে লিখে দিও নোরগে অ্যান্ড হিলারি। ওকে, নেক্সট মেন কমন নাউন অ্যান্ড মাউন্ট এভারেস্ট ইজ দ্য প্রপার নাউন। ওকে, নেক্সট দ্য রিভার হুগলি ইজ প্রপার নাউন, রাইট অন প্রপার নাউন বক্স, and house is a common noun, right here. The horse হচ্ছে common noun, এখানে লিখবে animal হচ্ছে common noun, এখানে লিখবে। নেক্সট we live in ওয়েস্ট বেঙ্গল একটা রাজ্যের নাম, this is proper noun. Okay, complete. Okay, let's do next. এখন কিছু গ্রামারের আছে 4 দাগে, যেটা 4 দাগে আছে fill in the blanks with present continuous tense. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন তোমরা জানো, এটা হচ্ছে am is are আর v1 প্লাস ing, am is are v1 আর ing। তাহলে কি হলো am অথবা is অথবা are, ঠিক আছে। এবার am is are এগুলো সাবজেক্ট অনুযায়ী বসবে, am is are সাবজেক্ট অনুযায়ী বসবে, এর সঙ্গে কি করতে হবে না v1 and ing, v1 ing। ওকে, ক্লিয়ার। দ্য বয়, তাহলে কি হবে দ্য বয় ইজ ড্র থেকে কি হয়ে যাবে ড্রয়িং, ড্রর সঙ্গে তোমরা ing লাগিয়ে দিবে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। দে আর, এবার এটা হচ্ছে দে আর প্লের সঙ্গে ing লাগাবে, তাহলে দে সঙ্গে আর হবে আর প্লের সঙ্গে ing লাগাবে, দিলে হয়ে যাবে দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। তাহলে উত্তর হয়ে গেল। নেক্সট হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করো বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সঠিক প্রিপোজিশন বসিয়ে ব্ল্যাঙ্কগুলো পূরণ করতে। হি ইজ গোয়িং টু হবে, দ্য বার্ড ফ্লিউ ওভার, ফিশেস লিভ ইন ওয়াটার, পুট দ্য পেন ড্যাশ দ্য টেবল অন দ্য টেবল। আমি এটা করে দিলাম না দেখে, তোমরা এখানে হেল্প বক্সে লিস্টও দেওয়া আছে, এখান থেকে দেখে করতে পারতে, আমি বলে দিলাম তোমরা এটা করে নেবে, ঠিক আছে। নেক্সট fill in the table with appropriate short forms of following words. cannot এর শর্ট ফর্ম কি হবে can't নাকি CAN''T, can't। I am কি হবে I''M। didn't কি হবে না DIDN'T, didn't। you have কি হবে YOU, মিস্টেক হয়ে গেল একটু। ওকে, YOU, অ্যাপোস্ট্রফি দেবে, অ্যাপোস্ট্রফি দিয়ে VE। ওকে, ক্লিয়ার। নেক্সট, তাহলে এই পর্যন্ত তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। তোমরা চটপট খাতায় তুলে নেবে। ভিডিওটা একটু স্পিডে হচ্ছে, মানে আমি একটু কথা বলছি খুব স্পিডে, তোমরা এটা পজ করে করে তুলবে, ঠিক আছে। ভিডিওটা পজ করে দিবে, তারপরে তুলবে, আবার স্টার্ট করবে, আবার পজ করবে, আবার তুলবে, ঠিক আছে। তো এখন দেখা যাক কোশ্চেন নাম্বার 7-এ কী আছে। কোশ্চেন নাম্বার 7-এ আছে রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অপোজিট মানে হচ্ছে বিপরীত শব্দ। নিচের যে ওয়ার্ডগুলো রয়েছে ABCD করে যে ওয়ার্ডগুলো রয়েছে তার অপোজিট ওয়ার্ড লিখতে হবে। লাইট মানে হচ্ছে হালকা, এর অপোজিট কী হবে হেভি, HAVY।
HEAVY, হেভি। লাইট মানে যদি হালকা ধরা হয়, আবার লাইট মানে আলো হয়, তাহলে সেটা যদি লাইট মানে যদি আলো ধরে করি তাহলে এটা হবে কি, তার অপোজিটটা হয়ে যাবে ডার্ক, তার অপোজিট হয়ে যাবে ডার্ক। নেক্সট ইজি, ইজি মানে হচ্ছে সহজ, ইজিটা তোমরা কি করবে হার্ড, ইজি হয়ে যাবে হার্ড মানে কঠিন। নেভার, নেভার কি হবে, নেভার হবে অলওয়েজ, ALWAYS, অলওয়েজ। কার্লি, কার্লি হচ্ছে কি না বাঁকা, বাঁকা, কার্লি হচ্ছে বাঁকা, এটা হয়ে যাবে স্ট্রেইট, STRAIGHT। আপাতত তোমাদের যে টেক্সট থেকে কোশ্চেন্সগুলো ছিল করিয়ে দিলাম, আর যেটা তোমাদের 7 নম্বর পর্যন্ত গ্রামার ছিল সেটাও করিয়ে দিলাম। এবার হচ্ছে রাইট 5 সেন্টেন্স অন মাই স্কুল। তোমরা এই মাই স্কুল প্যারাগ্রাফটা আমি তোমাদের এখানে স্ক্রিনের ওপর লিখছি না, স্ক্রিনের ওপর লিখলে হ্যান্ডরাইটিং খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে, স্ক্রিনের ওপর এই জন্য লিখছি না, আমি বলে বলে দেবো এখন, তোমরা তুলে নিতে পারো, বা বানানের যদি কোনো সমস্যা হয় বানান নিয়ে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, ঠিক আছে, ওখানে তোমার নাম কোন ক্লাস লিখে পাঠিয়ে দেবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, দিলে আমি ওই প্যারাগ্রাফটা যেটা মাই স্কুল নিয়ে 5 সেন্টেন্স লিখতে বলেছে ওই প্যারাগ্রাফটা তোমাকে পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দেবো, ঠিক আছে। আর যদি লিখতে পারো শুনে শুনে তো বেটার। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 8145109311। ওকে, আমি তাহলে তোমাদের এই যে মাই স্কুল যে 5টা সেন্টেন্স লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি, তোমরা চটপট তুলে নাও, আর ভিডিও পজ করে করে তুলবে, কারণ হচ্ছে আমি একটু স্পিডে বলবো, ঠিক আছে। দ্য নেম অফ মাই স্কুল ইজ, দিয়ে তোমার স্কুলের নাম লিখতে হবে। ইট ইজ সিচুয়েটেড অ্যাট, তোমার যেখানে সিচুয়েটেড সেইটা লিখতে হবে। ইন দ্য ডিস্ট্রিক্ট অফ পূর্ব মেদিনীপুর, তোমার যদি ডিস্ট্রিক্ট আলাদা হয় তাহলে আলাদা ডিস্ট্রিক্টের নাম লিখবে, ঠিক আছে, এতদূর বোঝা গেল। ইট ইজ এ 2-storied পাকা বিল্ডিং সারাউন্ডেড বাই এ গার্ডেন teeming with flowers. There are many classrooms along with hall, staff room, office room and library. There are more than 40 efficient teachers and 1500 obedient students. My school is well known for good result and sports. According to me, this is the best school around. I am proud of being a student of this school. আশা করি তোমরা একদম পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। আমি জানি স্পেলিংয়ের মিস্টেক হবে, স্পেলিংয়ের অসুবিধা হতে পারে, ঠিক আছে। যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, দিলে আমি তোমাদের লেখাটা পাঠিয়ে দিব। আদারওয়াইজ আমি চেষ্টা করছি ভিডিওর এন্ডে এটা ফটো আকারে অ্যাড করে দেওয়া যায় কি না, ঠিক আছে। যদি অ্যাড করতে পারি তাহলে ভিডিওটা আর একটু লেন্দি করে দেখবে, ঠিক আছে, দিলে এই ফটোটা তোমরা দেখতে পাবে, তখন ভিডিওটা পজ করে এটা তোমরা দেখে দেখে লিখে নেবে, ঠিক আছে। ওকে, নো মোর টুডে, সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট মোর লেসন্স লাইক দিস। ওকে, বাই বাই নাও।